নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি ফ্রাইড রাইস। আর এই রান্নাটি বানানোর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে চলুন তাহলে দেখে আসি। এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একটা, ঝালের জন্য 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর 300 গ্রাম বিনস নিয়ে নিয়েছি, 2 চামচ ঘি নিয়ে নিয়েছি, আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 50 গ্রাম কাজু বাদাম আর কিশমিশ, আর স্বাদ মতন নুন আর চিনি, আর নিয়ে নিয়েছি 500 গ্রাম চাল, বাসমতি চাল। এখানে আমি কাজু বাদাম আর কিশমিশটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। তাহলে এই রান্নাটি করার জন্য আমাদের সবার প্রথমে যেটা করতে হবে, চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চলুন তাহলে চালটা ধুয়ে নিই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে চালটা একদম হালকা হাতে ধুচ্ছি। চালটা কিন্তু বেশি প্রেস করে ধোয়া যাবে না, ধুলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। তার জন্য অবশ্যই আপনারা হালকা হাতেই ধোবেন চালটা। চালটা আমি এবার 30 মিনিট ভিজিয়ে রেখে দেবো। এবার এই চালগুলি সাদা করে নেওয়ার জন্য দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। ভিনিগার দেওয়ার সাথে সাথেই দেখবেন এইভাবে ফেনা উঠছে আর এক্সট্রা মাঠটা বেরিয়ে যাচ্ছে। আর যখন এই ফেনাগুলি উঠবে তখনই আপনারা একটা চামচ দিয়ে ফেলে দেবেন। আপনারা চাইলে এখানে লেবু রসও ব্যবহার করতে পারেন। ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে চালটা একদম ধবধবে সাদা হবে। আর এই চালটা এখানে 100% কুক করতে হবে না, 90% কুক করলেই হবে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেব 2 চামচ ঘি। এবার আমি প্রথমে গাজরটা ভেজে নেব ভালো করে, তারপরে দিয়ে দেব বিনস। বিনসটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব ক্যাপসিকামটা। এবার ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিতে হবে। আর ঝালের জন্য দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ওই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। আর আমি যে ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর কিশমিশ, ওটা ভালো করে ছেঁকে তেলের উপরে দিয়ে দেব। হালকা ব্রাউন করে এটা ভেজে নিতে হবে। কাজু বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ওই তেলেই দিয়ে দেব ভাতটা। দেখেছেন বন্ধুরা ভাতের কালারটা কত সুন্দর এসেছে। এবার এই ভাতেই দিয়ে দেব স্বাদ মতন নুন আর চিনি। এবার এই ভাতের মধ্যেই আমি দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ, আর দিয়ে দেব ভাজা ভেজিটেবল। এবার আমাদের গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে এগুলি ফ্রাই করে নিতে হবে। এখানে দিয়ে দিতে হবে একটু ঘি। দেখেছেন আপনারা কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়।
আপনারাও বাড়িতে ট্রাই করবেন। রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার প্রিয়জনকে শেয়ার করে দেবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে আমার সব রান্নার রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।